আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। কেমিস্ট্রি ট্রিক্সের 20 নম্বর ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এটা আমাদের কেমিস্ট্রি ফিনিশিং টাচ বইয়ের 44 নম্বর পৃষ্ঠায় আলোচনা করা আছে। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বিভিন্ন অক্সাইডের নাম এবং এদের এক্সাম্পল। অর্থাৎ সহজ কথা, অক্সাইডের ক্লাসিফিকেশন এবং এর এক্সাম্পলগুলো আমরা খুব সহজেই কীভাবে মনে রাখবো সেটাই আমরা আজকে শিখব। তো এখানে বিভিন্ন ধরনের অক্সাইডের নাম দেওয়া আছে, যেমন উভধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, পারঅক্সাইড, সাব অক্সাইড, পলি অক্সাইড, সুপার অক্সাইড, অম্লধর্মী এবং ক্ষারধর্মী অক্সাইড। এছাড়াও আমরা যখন পড়েছিলাম আমাদের বইয়ে ডাইঅক্সাইড, মিশ্র অক্সাইড, এরকম কিন্তু আরও কিছু ছিল। তো যাই হোক, এই অক্সাইডগুলোর যে এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে হয়তো বা কিছু কম আছে। ওকে, পাশাপাশি যেমন সুপার অক্সাইডের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট সুপার অক্সাইডের কিন্তু আরও অনেক এক্সাম্পল আছে। তো যেহেতু বইয়ে এত কিছু নেই, তাই বইয়ে যতটুকু আছে আমরা ততটুকুই দিয়েছি, প্লাস আরও দুই একটা বই অ্যাড করে আমরা কিছু এখানে অ্যাড করেছি। তো চলো কথা না বাড়িয়ে কিভাবে এটা সহজে মনে রাখা যায় আমি সেটার দিকেই যাই। তো শুরুতে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে অধাতুর যে অক্সাইডগুলো এই অক্সাইডগুলো মূলত হয় অম্লধর্মী। অধাতুর অক্সাইডগুলো মূলত হয় অম্লধর্মী। সো এটা মনে রাখতে গেলে প্রথম অক্ষর মনে রাখতে পারো অ, অর্থাৎ অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লধর্মী। সাথে জেনে রাখো অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী ছাড়াও নিরপেক্ষ হয়ে থাকে। তাহলে অধাতুর অক্সাইড মূলত দুই ধরনের হয়, এক হচ্ছে অম্লধর্মী আর আরেকটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে যেহেতু অধাতুর অক্সাইড অম্লধর্মী, তাহলে আমরা বুঝতেই পারছি যে ধাতুর অক্সাইডগুলো হবে তাহলে ক্ষারধর্মী। পাশাপাশি এই যত অক্সাইড আছে এগুলো ম্যাক্সিমামই কিন্তু মেটাল অথবা ধাতুর অক্সাইড। তো এখন এই দুইটার মধ্যে আমরা একটু ডিফারেন্সিয়েট করব যে অধাতুর অক্সাইড যেহেতু অম্লধর্মী আবার নিরপেক্ষ দুটোতেই আছে, তাহলে একটা অধাতুর অক্সাইড দেখলে সেটাকে আমি অম্লধর্মী বলবো না নিরপেক্ষ বলবো, এটা আমি কিভাবে বুঝবো? লক্ষ্য করো 7 নাম্বার এই যে পয়েন্টটাতে অম্লধর্মী অক্সাইড আছে এবং সেখানে যে গুলো আছে অক্সিজেনের সাথে, এগুলো সবই কিন্তু হচ্ছে অধাতু। যেমন কার্বন বলো, সালফার বলো, তোমরা নিশ্চয়ই ধাতু অধাতু এটা বোঝো। সহজে যদি আমি একটু বলে দিই, গ্রুপ 1 এবং 2 এর এই মৌলগুলো বিশেষ করে 3 পর্যন্ত এরা হচ্ছে কি ধাতু। তো 4, 5, 6, 7 উপাশে ওইগুলো কিন্তু হচ্ছে অধাতু। এবং খেয়াল করো কার্বন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, সিলিকন, ক্লোরিন, নাইট্রোজেন, এগুলো সবগুলোই কিন্তু অধাতু। তাহলে যখন তোমরা অধাতুর সাথে অক্সিজেন দেখবে, সো ডেফিনেটলি তোমার মাথায় এই দুইটা জিনিস মানে কি বলে ঘোরাঘুরি করবে যে হ্যাঁ এটা হয় অম্লধর্মী অক্সাইড, না হয় এটা নিরপেক্ষ অক্সাইড। তাহলে আমি যদি একটু নিরপেক্ষ অক্সাইডের দিকে আসি, সেখানেও দেখো কার্বন আছে, নাইট্রোজেন আছে, এছাড়াও আবার কিন্তু হাইড্রোজেন আছে। তো এখন কথা হচ্ছে নাইট্রোজেন এখানেও আছে, নাইট্রোজেন এখানেও আছে, কার্বন এখানেও আছে, কার্বন এখানেও আছে। এবং তুমি যদি ওভারঅল বাকি অক্সাইডগুলো দেখো, সোডিয়াম, পটাশিয়াম, কপার, এগুলো কিন্তু সব ধাতু। পটাশিয়াম ধাতু, ম্যাঙ্গানিজ লেড ধাতু। ওকে, দেন সোডিয়াম, বেরিয়াম, লেড, বেরিলিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, টিন, জিঙ্ক, এগুলো কিন্তু ধাতু। ওকে, তার মানে অধাতু অক্সাইড প্রথমেই মনে রাখো অম্লধর্মী এবং নিরপেক্ষ। এখন শুধু আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করতে পারি যে নিরপেক্ষ এইগুলো, তাহলে বাদবাকি যেখানে আমরা অধাতুর অক্সাইড দেখব সবগুলি হচ্ছে অম্লধর্মী। তাহলে আমাদের দুটো জিনিস শেষ হবে। সো দুইভাবে এটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইডগুলো তুমি প্রথমে একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, বাট আমি এটা ট্রিক্স প্রেফার করি না, বাট তারপরে একটা ট্রিক্স দেই। সেটা হচ্ছে এভাবে আমার সাথে বলো, কোনো পানি নাড়বা না। সো নিরপেক্ষ অক্সাইড, অর্থাৎ তুমি নিরপেক্ষ থাকো, কোনো পানি নাড়বা না। বাট আমার কাছে ট্রিক্সটা খুব একটা পছন্দ না, কিন্তু আমার মনে থাকে যেহেতু আমি শুরুতে এই ট্রিক্স পড়েছি। কিন্তু আরেকটা খুব সহজ উপায় আছে, আমি সেটা একটু বলছি। তো আগে আমি এটা একটু লিখে দিই, সেটা হচ্ছে কোনো পানি নাড়বা না। এই নাড়বানাতে N2O। ওকে, তাহলে কোতে হচ্ছে CO, কার্বন মনোক্সাইড, NO, নো H2O, পানি, নাড়বানা N2O। এখন কথা হচ্ছে এটাও হবে, পানিও হবে, কিন্তু নাড়বানাতে N2O না NO3 না N2O5 না N2O3,
এইটা মনে রাখতে কিন্তু একটা ঘাপলা হয়ে যাবে। তো এই জন্য একদম সহজ পন্থা, ছন্দ ভুলে যাও, একদম সহজ পন্থা হচ্ছে সেটাই, যখনই তোমরা অধাতুর সাথে অক্সাইড দেখবা আর অক্সিজেন যদি দেখো, খুব সিম্পল, অক্সিজেনের নাম্বার শুধু একটাই, অর্থাৎ O2 নাই, O3 নাই, ও আর কিছুই নাই, O7 নাই, O5 নাই, জাস্ট ও। তাহলে যখনই দেখবা সামনে কোনো অধাতু এবং এরপরে জাস্ট আই মিন অক্সিজেন, চোখ বন্ধ করে সেটা হবে নিরপেক্ষ অক্সাইড। বিশ্বাস না হয় দেখো, অধাতু এবং এর শেষে দেখো অক্সিজেন। O2ও নাই, 3ও নাই, 5ও নাই, 7ও নাই, কিচ্ছু নাই। বাট এখানে দেখো সব অধাতু, বাট এরপরের অক্সিজেনটা 2, 2, 3, 3, 5, 5, 3, 7, 2। ক্লিয়ার? সো খুব সিম্পল, কোনো ছন্দের দরকার নাই। অধাতু আছে, হয় অম্লধর্মী না হয় নিরপেক্ষ। যদি দেখো শুধু একটা অক্সিজেন, তাহলে নিরপেক্ষ, অক্সিজেন নাম্বার বেশি, অম্লধর্মী। সো আশা করি এই দুইটা নিয়ে আর তোমাদের কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। একটু বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি নিরপেক্ষটাকেও মুছে দিই, ঠিক তো? ওকে, এটা রেখে কি হবে, এটা মুছে দিই। তাহলে বাকি রইল এই যে এতগুলো ধাতুর অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড গুলোই কোথাও ক্ষারধর্মী, কত কি হচ্ছে। তাহলে ধাতুর অক্সাইডও ক্ষারধর্মী আছে, আর অনেক কিছু আছে। তো প্রথমে আসি যে অক্সাইডগুলো অম্লীয় এবং ক্ষারীয় উভয় হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। ইংরেজিতেও এটাকে বলা হয় অ্যামফোটেরিক অক্সাইড, বিকজ তোমরা অ্যামফিবিয়া নাম শুনেছো। অ্যামফি মানে উভচর। সো এটার ইংলিশটাও মনে রাখতে পারো, অ্যামফোটেরিক অক্সাইড। ওকে, তো এইটা তুমি একটা ট্রিক্সের মধ্যে দিয়ে মনে রাখতে পারো, কারণ আমরা বলতে পারছি না যে একটা ধাতু দেখলেই তুমি বুঝবে এটা উভধর্মী। সো আমি যেটা দিয়ে মনে রাখতাম সেটা হচ্ছে, দেখো জান সোনা এলো বা জানু সোনা এলো, লেড আছে তাই না? সো লেড থেকে মনে রাখো লেডি বেরিয়ে গেল, অর্থাৎ জান সোনা এলো, লেডি বেরিয়ে গেল। সো উভধর্মী ব্যাপার স্যাপার, মানে একজন এলো একজন এলো গেল। সো দুইটা কাজ হলো উভধর্মী। ওকে, সো এভাবে মনে রাখতে পারো। তাহলে আমি একটু ট্রিক্সটা লিখে দিই, সেটা হচ্ছে জান সোনা বা জানু সোনা এলো, আর কে বেরিয়ে গেল? লেডি বেরিয়ে গেল। ওকে, তা সেখানে তুমি লেড দিয়ে অনেক কিছু অ্যাড করতে পারো, অর্থাৎ জানুতে জিঙ্ক অক্সাইড, সোনা এসএন টিন, দেন এলতে অ্যালুমিনিয়াম, লেডিতে লেড, বেরিয়েতে বেরিলিয়াম, গেলোতে গ্যালিয়াম। এখন তোমার শুধু প্রবলেম হবে এই জায়গাটাতে, এখানেও আছে লেড, দেখো আর কোথাও লেড নেই। এখানেও লেড আছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এই লেডে আমি আসছি, এখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে, একই জিনিস। সেটা আমি একটু পরে আসছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, লেড এখানেও। সো প্রথমে আমি একবার মনে রাখতাম যে সাবলেট, অর্থাৎ সাবের সাথে আছে লেড। সাবলেট দাও না, সাবলেট দেয় না অনেক বাসায় সাবলেট। তো সাবলেট অর্থাৎ সাব অক্সাইডের সাথেও আছে লেড, আবার লেড এখানেও আছে, এটার দিকে একটু পরে আসছি। তো এখানেও লেড, তাহলে লেডের কোনটা? এটা কিন্তু Pb2O, এখানে কিন্তু Pb2O নাই। তাহলে কোনটা সাব? কোন লেড অক্সাইডটা সাব অক্সাইড? অর্থাৎ কাকে আমরা লেড সাব অক্সাইড বলবো? কমন সেন্স, সাব মানেই হচ্ছে নিচে, সাব মানেই হচ্ছে উপর, সাব মানেই হচ্ছে একটু কম, সাব মানে একটু কম। তাহলে যেখানে দেখবা তুমি অক্সিজেনের অ্যামাউন্টটা ওই ধাতুর অ্যামাউন্টের চেয়ে কম, সেটাই হচ্ছে সাব অক্সাইড। খেয়াল করো, এখানে অক্সিজেন একটা, লেড দুইটা, তাহলে ধাতুর চেয়ে অক্সিজেনের অ্যামাউন্টটা কম, সো এটাই হচ্ছে সাব, বিকজ সাব মানে নিচে বা একটু কম। বাট এখানে দেখো লেডও একটা, অক্সিজেনও একটা, সমান, কম না। এখানে লেড একটা, অক্সিজেন দুইটা, বরং বেশি, কম কিন্তু না। তো তাহলে মনে রাখো, জানু সোনা এলো, লেডি বেরিয়ে গেল, এবং এই লেডিটা উভধর্মীতেও আছে, আর সাবলেড সাব অক্সাইডেও আছে। তাহলে সাবের লেড, সো লেড 2O না লেড মানে Pb2O না PbO না PbO2। সো সাব মানে যেহেতু কম, যেখানে লেডের চেয়ে অক্সিজেন কম, সেটাই হচ্ছে সাব অক্সাইড। আশা করি সাব অক্সাইড নিয়েও আর কোনো তোমাদের প্রবলেম নেই। এখন কথা হচ্ছে তাহলে পলি অক্সাইড কি? আসলে এই PbO2 এখানে যেহেতু লেডের চেয়ে অক্সিজেনের অ্যামাউন্টটা বেশি, পলি মানে একটু বেশি, তাই এটা হচ্ছে পলি অক্সাইড।
তাহলে এখানে কিন্তু অক্সিজেন ইকুয়াল, তাই এটাকে পলি অক্সাইড না। এবং এই পলি অক্সাইডটা যেহেতু অম্ল ক্ষার উভয় হিসেবে কাজ করে, তাই এটাকেই আবার উভধর্মী অক্সাইডও বলা হয়। তাহলে পলি অক্সাইড আমরা এভাবে পড়তাম, পলির মন পাবে, মানে আমার এক টিচার ছন্দ দিত, পলি একটা নায়িকা ছিল, পলির মন পাবে বা এরকম। তো সহজ কথা দেখো, এই ম্যাঙ্গানিজ বলো লেড বলো এই ধাতুর পর এদের সংখ্যা একটা, আর অক্সিজেনের সংখ্যা হচ্ছে দুইটা, একটু বেশি, তাই এটা হচ্ছে পলি অক্সাইড। তো আশা করি উভধর্মী অক্সাইডই জানো শোনা এলো, লেডি বেরিয়ে গেল দিয়ে হবে। লেড যেহেতু এখানেও আছে, সাব একটু কম থাকবে, বুঝতে পেরেছো। আর পলিতে ও এর পরিমাণ কি থাকবে, বেশি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানেও তো অক্সিজেনের পরিমাণ বেশি, এখানেও তো বেশি, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? পলি অক্সাইডের আরো এক্সাম্পল আছে, তোমরা এই দুইটা মনে রাখো, ঠিক আছে ভাই? তাহলে পলি অক্সাইড, পলের মন পাবো, ওকে। তো এবার চলে আসবো আমরা পার অক্সাইড অ্যান্ড সুপার অক্সাইড। তো আমি ওইগুলো আগে মুছতেছি না, এই দুইটা দুইভাবে মনে রাখতে পারো। যেমন তোমরা এটা সবাই জানো যে H2O2 এটার অপর নাম হাইড্রোজেন পার অক্সাইড, এটা সবাই জানো। তাহলে পার অক্সাইড মানে 2 এটাও 2 এটাও 2 এরকম হয়। হ্যাঁ, তাহলে এখন যদি তোমাদেরকে বলা হয় Na2O2 ও 2 তাহলে এটাও পার অক্সাইড। বাট ঝামেলা হয় এই জায়গায়, এখানে তো শুধু একটা জায়গায় 2, এখানে কিন্তু 2 নেই। দেখো আর কোথাও কিন্তু 2 নাই। তাহলে নর্মালি যদি এই দুইটা এক্সাম্পল থাকতো পার অক্সাইডের, তাহলে খুব সহজেই কিন্তু আমরা মনে রাখতাম যে 2 থাকলেই হচ্ছে পার অক্সাইড। তো এইটার কারণে যেহেতু ঝামেলা হয়, তাহলে আমি একটু বেসিকটা বলি বা একটা সহজ জিনিস বলি। মনে রাখবা O2 আর 2- এই স্ট্রাকচার থাকলে সেটা পার অক্সাইড, আর O2 শুধু মাইনাস এইটা থাকলে হচ্ছে সুপার অক্সাইড। আমি আবারও বলছি, জিন্দেগিতে আর ভুল হবে না। তাহলে পার অক্সাইড মানে O2 উপরে 2- আর সুপার অক্সাইড মানে O2 আর চার্জ হচ্ছে শুধু একটা মাইনাস। তাহলে সুপার অক্সাইডে একটা মাইনাস, পার অক্সাইডে 2টা মাইনাস, তাহলে হয়ে গেল, আর জিন্দেগিতেও ভুল হবে না। এখন চলো আমি একটু তোমাদেরকে বোঝাই। H2O2 তে তুমি খেয়াল করো, H এই হাইড্রোজেনের চার্জ, H কি প্লাস, আর যেহেতু H দুইটা তাহলে সামনে 2 লিখলাম, অর্থাৎ H এর টোটাল কি 2+। তাহলে এই নিউট্রাল করার জন্য ওয়েট, আমি কি একটু উল্টো বলেছি? একটা জিনিস খেয়াল করো, এখানে কে হচ্ছে একটা প্লাস, বলো কে কি একটা প্লাস, তাহলে এই প্লাসটাকে নিউট্রাল করার জন্য এখানে কি একটা মাইনাস দিব। তাহলে দেখো O2 এবং একটা মাইনাস, তাহলে এরকম স্ট্রাকচার হলে কি সুপার। তাহলে এইবার খেয়াল করো তো, এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেনের চার্জ প্লাস, আবার হাইড্রোজেন যেহেতু দুইটা আছে তাহলে 2+, তাহলে 2+ কে নিউট্রাল করার জন্য অক্সিজেনের উপরে কি থাকতে হবে? 2-। তাহলে এই অক্সাইডে দেখো অক্সিজেন নিচে 2 উপরে কিন্তু 2-, তাহলে এটা একটা পার অক্সাইড। অনুরূপভাবে সোডিয়ামের চার্জ কি প্লাস, বাট সোডিয়াম যেহেতু দুইটা তাহলে সামনে 2 বা দুইটার জন্য কি হবে 2+, তাহলে এই 2+টাকে নিউট্রাল করার জন্য অক্সিজেনের উপরেও কি থাকবে ভাই? 2-। তাহলে খেয়াল করো, সহজ কথা, যেহেতু সোডিয়াম এখানে 2+, তাহলে অক্সিজেনও 2-, তাহলে ও এর নিয়ে হচ্ছে 2 উপরে 2-, তাহলে এই ধরনের স্ট্রাকচার, তাহলে সেটা হচ্ছে কি পার অক্সাইড। একইভাবে যদি আমি বলি বেরিয়ামের চার্জ, এটা কিন্তু গ্রুপ 2 এর মৌল, তাহলে এটা হচ্ছে 2+, তাহলে অক্সিজেন হয়ে যাবে 2+ কে নিউট্রাল করার জন্য 2-, তাহলে দেখো O2 উপরে 2-, তাহলে এটা পার অক্সাইড। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি এরকম, ধরো Rb2O2 কোনটা কি অক্সাইড? তোমরা সবাই জানো রুবিডিয়াম, লিনাকে রুবি শেষে ফেলেছে, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তাহলে রুবিডিয়াম যেহেতু গ্রুপ 1 এর মৌল, তাহলে একটা প্লাস, তাহলে একটা প্লাস নিউট্রাল করার জন্য অক্সিজেনের উপরে কি থাকবে? একটা মাইনাস। তো ঘটনা হচ্ছে দেখো O2-, তার মানে এটা হচ্ছে সুপার অক্সাইড। কিন্তু দেখো এই এক্সাম্পলটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এরকম সুপার অক্সাইডের কিন্তু আরো এক্সাম্পল আছে। তোমাদের বই একটা আছে তাই একটাই মনে রাখবা, কিন্তু ঘটনা হচ্ছে এইটুকু মনে রাখো, যদি অন্য এক্সাম্পল দেয় অন্য বই থেকে যাতে ভুল না হয়। আবার এখানে দেখো আরবি মানে প্লাস, 2 দুইটা, তাহলে 2+, তাহলে 2+, তাহলে অক্সিজেন কি হয়ে যাবে 2-, তাহলে O2 আবার 2-, O2 আবার 2-, তাহলে এটা হচ্ছে পার অক্সাইড। সো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো কোনটা পার অক্সাইড কোনটা সুপার অক্সাইড। তো আশা করি পার অক্সাইড সুপার অক্সাইড আর ভুল হবে না। তো ভাই খেয়াল করো তো,
খেয়াল করো তো, এটাও তো হয়েছে। আমি যদি সেটাও মুছে দিই, থাকলো কি? থাকলো হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড। আর ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, প্রত্যেকটাতেই ধাতু আছে, প্রত্যেকটাতেই ধাতু আছে। এখন এখানে আছে K2O, K2O। একটু আগে তুমি পড়েছো সুপার অক্সাইড KO2। তাহলে তোমার যদি এরকম তুমি কোনো মেটাল দেখো বা ধাতু দেখো, তাহলে দেখো এখানে তুমি হিসেব করো, K প্লাস দুইটা আছে, তাহলে 2 প্লাস, তাহলে অক্সিজেনের উপর হবে 2 মাইনাস। বাট খেয়াল করো তো, এখানে অক্সিজেনের উপর 2 মাইনাস, কিন্তু আমি কি বলেছিলাম, সুপার হতে গেলে O2 মাইনাস, পার হতে গেলে O2 2 মাইনাস। কিন্তু এখানে নিচে তো 2 নাই, শুধু 2 মাইনাস। এখানে তো নিচে 2 নাই, শুধু 2 মাইনাস। তাহলে এটা পারো না, এটা সুপারও না, বরং এটা হচ্ছে নর্মাল ধাতব অক্সাইড, যেটা হচ্ছে ক্ষারধর্মী। এটা হচ্ছে নর্মাল ধাতব অক্সাইড, যেটা হচ্ছে ক্ষারধর্মী। এবং একটা মজার বিষয় দেখো, সবগুলাতে কোথাও কিন্তু O2 নাই। আছে? হ্যাঁ আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 কিন্তু নাই। তাহলে খুব সহজ, যে যখনই দেখবা নিচে O2 আর উপরের চার্জটা দেখবা এই পাশে যত চার্জ, এখানে তুমি তত চার্জ দিবা। এখানে যদি একটা হয়, একটা দিবা, তাহলে হয়ে যাবে সুপার অক্সাইড। এখানে যদি টোটাল দুইটা চার্জ পাও, দুইটা দিবা, তাহলে এটা হয়ে যাবে কি? পার অক্সাইড। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আর বাকি ধাতুগুলোতে দেখো ওয়ের সাথে 2ই নাই। তো দেখো কত সহজেই কিন্তু অক্সাইডের সকল ক্লাসিফিকেশন হয়ে গেল। ছন্দ শুধু একটাই দিয়েছি, জানু শোনা এলো, কে বেরিয়ে গেল? লেডি বেরিয়ে গেল, না লেডি গাগা বেরিয়ে গেল। তো যাই হোক, যেই বেরিয়ে যাক না কেন, লেড আবার আছে সাবলেড, সাবলেড, বাট সাব মানে কম, সেখানে লেডের চেয়ে অক্সিজেনের পরিমাণটা হবে কম, দ্যাটস অল। আর কোনো পানি নাড়বা না, ওই নায়ে একটু পার্থক্য হবে, কিন্তু নিরপেক্ষ আর অম্লীয় এরা হচ্ছে অধাতব অক্সাইড। নিরপেক্ষতে অক্সিজেন শুধু থাকবে, অক্সিজেনের 2, 3, 5, 7 এসব থাকবে না। কত সহজ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে শেয়ার করো ভিডিওটা, এবং আর বলতে হবে না কোনটা লাগবে, কারণ আমি ডে বাই ডে ইনশাল্লাহ চেষ্টা করে যাব। আমি টোটাল আজকে এটা 20 নাম্বার ট্রিক্স, আমি 21 নাম্বার ভিডিওটাও করে ফেলছি। আমার কেমিস্ট্রি ফিনিশিং টাস্কে বলা আছে আমি প্রায় 34 ভিডিওস করব। তো এই 34টা ভিডিও, তার মানে এখনও আমাকে 13-14টা ভিডিও করতে হবে, এবং ওই দিন শর্ট টাইম আমি কিন্তু সেই ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দিব। পাশাপাশি যদি আরও ভিডিও করতে হয় মনে রাখার জন্য, সেটা আমরা অবশ্যই করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।